আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মহব্বত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমরা নতুন আলাদা রকমের একটা কাজ করতেছি, যে কাজটা এর আগে হয়তো অনেকেই দেখেন নাই, বা যারা মিস্ত্রি আছেন তারা তো অবশ্যই দেখে নিয়েছেন। যারা জানেন না তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও। তো আমাদের এই বাইকটা রানার ডাইং যে বাইকটা দেখতেছেন আপনারা, এইটার এয়ার ফিল্টারটা চেঞ্জ করবো, এবং সিটি একটি বাইকেরও এয়ার ফিল্টারও আমাদের সেম। তবে আমরা কেন এয়ার ফিল্টারটা চেঞ্জ করতেছি, এই সমস্ত বাইকের আমাদের তেলটা বেশি খাচ্ছে। আমাদের এই বাইকটা আপাতত তেল বেশি খাচ্ছে, যার জন্য বাইকের সাইলেন্সার দিয়ে কালানো বাইর হয়, বা কালানো অনেক সময় না বাইর হলেও তেল বেশি খায়। তো আমাদের পুরাতন যে এয়ার ফিল্টারটা, এই যে দেখেন, এটা হলো পুরাতন এয়ার ফিল্টার, যেটার অবস্থা একদমই বাজে। এটা কিন্তু চলার মতো না, তারপর এটা চালিয়েছে। তো এখন আমরা নতুন একটি এয়ার ফিল্টার নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে, এটা পুরানটা, আর বাম হাতেটা হলো নিউ। এখন নতুনটা আমরা ইনস্টল করব। তো ইনস্টল করাটা তো খুবই সহজ, আপনারা সবাই জানেন। তবে যারা জানেন না তাদের কাছে অনেক কঠিন। তো আমাদের একটি বাইকের এয়ার ফিল্টারের যে বক্সটা, এটা কিন্তু ভিন্ন, দুইটা পার্ট হয়। তো আপনারা যারা জানেন না, তো দেখেন আমরা কিভাবে লাগাই। তো প্রথমের যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, যে সাইডটা আমাদের কার্বোরেটরের পিছনের অংশে লাগা থাকে, এইদিকে আমাদের এয়ার ফিল্টারের যে কালো অংশটা আছে, এটা আমরা এই সাইডে লাগাই দিব। এই যে দেখেন, লাগাই দেওয়ার পর এই মাথাটা আপনারা নিচের দিকে রাখবেন। নিচের দিকে রাখার পর এই পিছনের অংশটা দেখেন, এয়ার ফিল্টারের বক্সের পিছনের অংশটা কিন্তু উপর দিকে, এইটা আপনারা ঠিক উপর দিকে রাখবেন, এটা উপর দিকে। আর এই সামনের অংশটা নিচের দিকে কইরা আপনারা এইভাবে সুন্দর করে এটা ইনস্টল করবেন। আমি এই ভিডিওটা কেন করতেছি, কেননা এই এয়ার ফিল্টার বক্সটা আপনারা না জানলে কখনো লাগাইতে পারবেন না। লাগাইতে পারবেন, সময় লাগবে অনেক বেশি, দেখা গেলো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে, অনেক সময় নাও লাগাইতে পারেন। কারণ অন্য অন্য গাড়ির থেকে এই এয়ার ফিল্টার লাগানো অনেক কঠিন, এবং মনে করেন সহজ, তবে না জানলে কঠিন। অন্য অন্য এয়ার ফিল্টার থেকে এয়ার ফিল্টারটা অনেকটা ভিন্ন, যার জন্য আমরা না জানলে বুঝতে পারি না যে আসলে এটা কিভাবে ফিটিং করব। তো ভিডিও করার মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে বুঝে দেওয়া। বাইকের মাইলেজ কম পাওয়ার জন্য আমরা এয়ার ফিল্টার চেঞ্জ করলাম। অবশ্যই মাইলেজ কম পাওয়ার জন্য বাইকের আরও অন্য অন্য সমস্যা থাকে। বর্তমানে এই সমস্যাটা আমাদের বাইকে, যেটা হলো এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, অন্য কোনো সমস্যা নাই। তবে মাইলেজে প্রবলেম দেখা দিলে আপনারা বাইকের এয়ার ফিল্টার, কার্বোরেটরে ময়লা আছে কিনা, বাইকের চেন লুজ আছে কিনা, অথবা চাকায় হাওয়া কম আছে কিনা, বা চাকা জাম আছে কিনা, অবশ্যই এই সমস্ত জিনিসগুলো খেয়াল করবেন। অথবা প্লাগের কারেন্ট বাঁকাটারা মারে কিনা, এটাও আপনাদের খেয়াল করতে হবে, যদি কিনা আপনি একটা মিস্ত্রি হয়ে থাকেন। তো দেখেন আমি এখন কিভাবে আমাদের এয়ার ফিল্টারটা ইনস্টল করি। সর্বপ্রথম পিছনের যে অংশটা আছে, পিছনের অংশটা আপনারা পিছন দিকে দিয়ে দিবেন। বিকজ এই এয়ার ফিল্টারটা আমরা অনেক সহজেই ফিটিং করতে পারি, তবে অনেক সময় আমাদের এই বাইকের যে পিছের যে সিটটা আছে, এটা না করলে কিন্তু আমরা সহজে ফিটিং করতে পারি না। তো যাই হোক, আমার কাছে একটু জটিল মনে হইতেছে, যার জন্য আমি এখন এই পিছের সিটটা খুলে সহজে এয়ার ফিল্টারটা ফিটিং করব। তো দেখেন আপনারা কাজটা আমরা কীভাবে করি। বিকজ আমরা সিট খুলে নিয়েছি, সিটের এই যে পিছনের অংশ দিয়ে আমাদের একটা হাত দিতে হবে, পিছনের এয়ার ফিল্টারের যে অংশটা আছে এটাকে টেনে পিছন দিকে নেওয়ার জন্য। ভিউয়ার্স, আমাদের এয়ার ফিল্টারের উপরের অংশটা ফিটিং করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনের যে হর্স পাইপটা, এটা দেখা যাইতেছে। এখন নিচের যে মিনি ফুল যে কার্বোরেটরের পিছনের যে হর্স পাইপটা আছে, যেটা কার্বোরেটরের সাথে লাগে, ওইটা আমরা ফিটিং করব। এর জন্য আমাদের এই আমাদের হর্স পাইপ লাগা হয়ে গেছে। এখন আমরা পিছনে স্প্রিংটা লাগাই দিব, যাতে কার্বোরেটর ওইখান থেকে আমাদের পাইপটা আলাদা না হয়ে যায়। এই জন্য স্প্রিংটা সামন দিকে ধাক্কা দিতে হবে। এই যে বসে গিয়েছে, আমাদের কাজ কমপ্লিট। তো ভিউয়ার্স, দেখতে পারলেন আমাদের এয়ার ফিল্টারটা আমরা ফিটিং করে ফেলেছি। আমাদের একটু সময় লাগছে, তবে এই এয়ার ফিল্টার লাগানো একটু ঝামেলা।
অবশ্যই দেখে শুনে লাগাবেন। তো আজকের আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।